হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখলাম নেটফ্লিক্সে নতুন হলিউড সিনেমা ফ্র্যাঙ্কেনস্টাইন। কেমন হলো এই সিনেমাটা? নেটফ্লিক্সে আছে, হিন্দিতে অ্যাভেলেবেল আছে এবং 2.5 ঘন্টা রানিং লেন্থ এই সিনেমাটার। 2.5 ঘন্টা সময়টাকে ডিজার্ভ করে এই সিনেমাটা? দেখা যায় না যায় না, সেই সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবং এই যে ফ্র্যাঙ্কেনস্টাইন বলে ক্যারেক্টারটা, এটাকে নিয়ে হলিউডে এর আগেও সিনেমা হয়ে গেছে, কাজ হয়ে গেছে। এবার আপনি অডিয়েন্স জিজ্ঞেস করতেই পারেন যে আমি এর সম্বন্ধে কিচ্ছু জানি না, এর কোনো পার্ট কোনো সিনেমা আমার দেখা নেই, তাহলে কি এই সিনেমাটা আমি দেখতে পারি? রিভিউটা শুনুন, আশা করি সব উত্তর দিতে পারবো আপনাদেরকে। এবারের গল্পটা যদি বলি, একটা ডাক্তার আছে, সেই ডাক্তারটা সব থেকে বড় ডাক্তার হতে চায়। সে এমন কিছু আবিষ্কার করতে চায় যে আবিষ্কারটা মৃত্যু বলে শব্দটাকে মানুষের জীবন থেকে নিয়ে কোথাও ছুঁড়ে ফেলে দেবে। মৃত্যু, যেটা মানুষের জন্মের সাথে সাথেই তার সঙ্গে জুড়ে যায়, সে সেই জিনিসটাকে মানতে চাইছে না। সে চাইছে মৃত্যুর পরেও যাতে মানুষকে জীবিত করে তোলা যায়। সে তুলছে জীবিত করে, কিন্তু তার এই আবিষ্কার তার জন্য ওই অভিশাপ হয়ে আসছে। কি এমন আবিষ্কার করছে সে, এবং তার জন্য কি কি ঘটনা ঘটছে তার জীবনে, এই নিয়েই এই গোটা সিনেমাটা। এবার যদি এর পজিটিভ দিক নিয়ে আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন, একটা হয় ভালো সিনেমা, একটা হয় খারাপ সিনেমা। এই সিনেমাটা ভালোও না, এই সিনেমাটা খারাপও না। এই সিনেমাটা লেজেন্ডারি সিনেমা। এই সিনেমাটা না দেখলে আপনি অনেক কিছু মিস করে যাবেন। এই সিনেমাটা মাস্ট ওয়াচ একটা সিনেমা। যেই সিনেমাগুলোকে আমরা ভালো সিনেমা বলে বিচার করে থাকি, এই সিনেমাটা তার থেকে অনেক লেভেল ওপরে গিয়ে তৈরি করা। কেন এই কথা আমি বলছি, পজিটিভ দিকগুলো শুনলে আপনি বুঝতে পারবেন। প্রথমত, এই সিনেমাতে যে জিনিসটা আমার জন্য সব থেকে বেশি ওয়ার্ক করেছে, সেটা হচ্ছে ইমোশন। একটা মানুষ আর তার তৈরি করা একটা আবিষ্কার, তাদের দুজনের মধ্যে যে ইমোশনাল জায়গাটা লাস্টের দিকে তৈরি হয়, একটা জিনিস তৈরি হচ্ছে, তার যে ফিলিংস আমি খুলে বলতে পারছি না, রিভিল হয়ে যাবে অনেক কিছু। তো একটা জিনিস যে সবে ভূমিষ্ঠ হয়েছে, সবে দেখতে শিখেছে, সবে জানতে শিখেছে, তার যে ফিলিংস এবং সেটার জন্য যেভাবে ইমোশন তৈরি করা হয়েছে, সেটা আউটস্ট্যান্ডিং। সেটা একজন মানুষকে বুকে জড়িয়ে ধরছে, একটা মেয়ে হঠাৎ করে এসে একদিন কারোর হাত ধরছে, এবং এই জিনিসগুলোর থেকে যে ইমোশনটা বেরিয়ে আসে, সেই ইমোশনটা এত ভালো, সেই ইমোশনটা এত ভালোভাবে ওয়ার্ক করে। এক এক জায়গায় আপনার চোখে জল আসবে দেখে যে এর সঙ্গে এরকম হওয়াটা বোধহয় উচিত ছিল না। তার সঙ্গে এই সিনেমায় যে মেসেজটা, সেটা আন্ডারলাইন করা নয়, কিন্তু তবুও খুব স্পষ্টভাবে মেসেজটা আমাদের কাছে এসে পৌঁছায়। যেরকম এই যে একজন বাচ্চা, সে বড় হয়ে কি হবে, ভালো হবে না খারাপ হবে, সেটা কোথায় বিচার হয় বা কোন স্টেজে বিচার হয়? বিচার হয় তার ছোটবেলায়, তার আপব্রিঙ্গিং এ। সে কোন পরিবেশে বড় হচ্ছে, সে কোন সমাজে বড় হচ্ছে, সে কিভাবে বড় হচ্ছে, সেই জিনিসগুলো বিচার করে সে বড় হয়ে ভালো হবে না খারাপ হবে। আমরা খুব সহজেই কাউকে বাজে আর কাউকে ভালো বলে দাগিয়ে দিই, কিন্তু আমরা দেখি না যে সে কোথা থেকে এসছে এবং সে ভালো কাজটা করছে বা খারাপ কাজটা করছে, সেটা কেন করছে। সেই জিনিসটা বিচার করাটা খুব খুব জরুরি। এবং আরেকটা জিনিস এই সিনেমার মধ্যে যে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, যে আমরা না অনেক সময় খারাপ মানুষের সাথে লড়তে লড়তে নিজেরাই খারাপে পরিণত হই। একজন খারাপ মানুষের সঙ্গে আমি লড়ছি, তার থেকে বদলা নিতে চাইছি, কিন্তু তাতে আমি আমি কখন নিজে খারাপ হয়ে যাচ্ছি সেটাই হয়তো আমি বুঝতে পারছি না। এই যে মেসেজটা, সেটা এত ভালোভাবে ডেলিভার হয়, এত সুন্দরভাবে ডেলিভার হয়, খুব ভালো লাগে। তার সঙ্গে লুক অ্যান্ড ফিল, যেই এরাটার কথা বলছি, এরাটা ক্রিয়েট করা গেছে। এবং দেখুন, হলিউডের কাজ, অনেক টাকা পয়সা খরচা করে বানানো হয়েছে, এবং এরকম ধরনের লুক অ্যান্ড ফিল এর আগে যে হলিউডে দেখা যায়নি সেটা নয়। হলিউডে টাকা পয়সা আছে, এরকম ধরনের লুক অ্যান্ড ফিল ক্রিয়েট করা তাদের জন্য অনেকটা ইজি। এই জিনিসটা ক্রিয়েট করা, কারণ তাদের কাছে টেকনোলজি আছে, তাদের কাছে বিভিন্ন আধুনিক পদ্ধতি আছে এই জিনিসগুলোকে ক্রিয়েট করা, তাদের কাছে টাকা আছে, বাজেট আছে। তো এই জিনিসটা ইজিলি ক্রিয়েট হয়ে যায়, এবং সেই জিনিসটা এখানে যেভাবে ক্রিয়েট করা হয়েছে সেটা ভালো। যেভাবে লুক অ্যান্ড ফিলটা যে এরাটাকে দেখাচ্ছে সেটা ভালো। আননেসেসারি অ্যাডাল্ট্রি নেই। একটা দুটো নিউড সিন আছে, যেই সিনটা যে সিনগুলো স্ক্রিপ্টের জন্যই রাখা, এমন নয় যে আননেসেসারি। কিছু ফ্যান আছে যারা এরকম সিন দেখতে চায় সিনেমাতে, তাদেরকে আনবো বলে আমি এরকম ধরনের সিন রাখছি না। এই সিনগুলোকে রাখা হয়েছে কারণ স্ক্রিপ্টে দরকার ছিল। এবং এটা একটা সায়েন্টিস্টের গল্প, ঠিক আছে, সে কিছু আবিষ্কার করতে চাইছে, তার আবিষ্কারটা তার কাছে অনেক বড়। সে যে প্রসেসে আবিষ্কারটা করছে, সেই প্রসেসটা তার কাছে নর্মাল হতে পারে, কিন্তু আপনি যখন সেই প্রসেসটা দেখবেন, আপনার কোথাও গিয়ে একটু গা গুলিয়ে উঠবে। সেই জায়গাটা আপনি কিন্তু
মানে ফিল করতে পারবেন যে হ্যাঁ বস এটা ন্যাচারাল নয়। সেই যে প্রসেসটা ওটা কোথাও কোথাও কারোর একটু আনইজি ফিল করাতে পারে। সেই মানে সেই একটা জিনিস তো বাচ্চাদেরকে নিয়ে না দেখাটাই ভালো এরকম ধরনের সিনেমা। পারফরমেন্সেস প্রত্যেকের জাস্ট আউটস্ট্যান্ডিং, কি ক্যাজ, প্রত্যেকের পারফরমেন্স এত সুন্দর এবং পারফরমেন্সের জন্য যেভাবে ওই মানে সেই যে কি বলবো সেই যে মোমেন্ট গুলো উঠে আসে, ইমোশনটা উঠে আসে, যেটা পারফরমেন্সের জন্য এত সুন্দরভাবে ডেলিভার হয় সেটা খুব ভালো। প্রত্যেক কটা মোমেন্ট একটা মানুষ সে দেখতে পায় না চোখে, কিন্তু সে সেই জিনিসটা ফিল করতে পারছে যেটা চোখ খোলা অবস্থায় অনেক মানুষ ফিল করতে পারছে না। ভালোবাসা মানুষকে পরিবর্তন করতে পারে বা ভালোবাসা মানুষকে রাস্তা দেখাতে পারে, সেই জিনিসটা দেখাতে গিয়ে যেই যেই মোমেন্ট ক্রিয়েট করা হয়েছে সেগুলো এত সুন্দরভাবে ক্রিয়েট করা, সেগুলো কিন্তু ইমোশনাল আর্কটাকে দিতে হেল্প করে। বিজিএম থেকে শুরু করে অ্যাকশন সিকোয়েন্স থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর, টপ নচ এবং যত্ন নিয়ে সিনেমাটাকে বানানো হয়েছে। এবং এই যে 2.5 ঘন্টার রানিং লেন্থ, এটা না কারোর প্রবলেমেটিক মনে হতে পারে যাদের স্লো বার্ন ট্রিটমেন্ট পছন্দ নয়, কারণ এই সিনেমাটা স্লো। এটা সিনেমাটা অনেকটা ডায়লগ বেসড, অ্যাকশন কিন্তু আছে কিন্তু অ্যাকশন খুব কম আছে, মানে মেনলি হচ্ছে ডায়লগ বেসড। এইবার এই যে ডায়লগ গুলো দিচ্ছে তার মধ্যে দিয়ে যে মোমেন্টটা উঠে আসছে সেই জিনিসগুলোর জন্য সময় লাগে। এবার অনেকের এই জিনিসটাতে প্রবলেম ক্রিয়েট হবে, কিছু কিছু জায়গায় রানিং লেন্থ অনেকের ফিল হবে, যারা যারা একটু ফাস্ট পেস মুভি দেখতে যায় তাদের রানিং লেন্থ ফিল হবে। আমার হয়নি, আমার কিন্তু রানিং লেন্থটা জাস্টিফাইড বলেই মনে হয়েছে। এই সিনেমাটা আউটস্ট্যান্ডিং একটা সিনেমা। যারা যারা এখনো পর্যন্ত দেখেননি আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, যান গিয়ে দেখুন, আপনি একটা অন্যরকম অনুভূতি পাবেন। এবং সবার শেষে এটাও বলে দিই আপনাদেরকে যে এটা স্ট্যান্ড অ্যালোন একটা মুভি। এখানে ফ্র্যাঙ্কেনস্টাইনের একদম রুট থেকে গল্পটাকে বলা হয়েছে, অরিজিনটাকে দেখানো হয়েছে। তো আপনি যদি এর আগেই ক্যারেক্টারটা সম্বন্ধে কিছু নাও জানেন, কোনো সিনেমা নাও দেখেন, আপনার কোনো প্রবলেম হবে না। আপনি চোখ বন্ধ করে এই সিনেমাটা ওয়ান গোতে দেখে ফেলতে পারবেন। একটা আলাদাই লেভেলের সিনেমা দেখতে পাবেন, একটা আলাদা কন্টেন্ট দেখতে পাবেন, যেই কন্টেন্ট সবসময় তৈরি হয় না। এই ছিল রিভিউ ফ্র্যাঙ্কেনস্টাইনের। কারা কারা দেখেছেন সিনেমাটা কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে। যারা যারা দেখেননি জানি গিয়ে দেখুন কেমন লাগলো রিভিউটা, জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ করে থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।